আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোন ইবাদতের কারণে কোন দরজা দিয়ে ডাকা হবে? সহিহ বুখারী 1897 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশন 1773 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিচারের মাঠে বিভিন্ন দরজা দিয়ে বিভিন্ন আমলের কারণে তাকে ডাকা হবে। যে সালাত আদায় করে, সালাত আদায় করার জন্য সে দরজা দিয়ে তাকে ডাকা হবে। যে দান সদাকা করে, দান সদাকার দরজা দিয়ে তাকে ডাকা হবে। যে মুজাহিদ জিহাদ হয়ে করেছে, জিহাদ রাস্তায় জিহাদ করেছে আল্লাহ রাস্তায়, সে জিহাদকারী নিয়ে তাকে ডাকা হবে। যে সিয়াম পালন করে, রায়ান নামক দরজা দিয়ে তাকে ডাকা হবে। সম্মানিত উপস্থিতি, কাছের এবং দূরের যেখান থেকে আমাদের ভিডিও দেখেন, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, পৃথিবীতে আমরা বিভিন্ন জিনিসের পুজো করে থাকি। প্রকৃত মাবুদ একমাত্র, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে রাসূলের পদ্ধতিতে। আপনি যদি সালাত আদায় করেন, সালাতের রাস্তা দিয়ে আপনাকে ডাকা হবে। সিয়াম পালন করলে সিয়ামের দরজাতে ডাকা হবে। দান সদাকা করেন, দান সদাকা দরজাতে ডাকা হবে। এবং আল্লাহর রাস্তায় যদি আপনি শহীদ হন, তাহলে শহীদের মর্যাদা আপনি পাবেন। সেই রাস্তা, সেই দরজা দিয়ে আপনাকে জান্নাতে নেওয়া হবে। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, আমি আপনি যে যেখান থেকে যে অবস্থা থাকি না কেন, রাসূলের পদ্ধতিতে প্রত্যেকটা মানুষকে চলতে হবে, কথাই ঠিক। তবে আমার আপনার জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে প্রত্যেকটা কাজ করতে হবে রাসূলের পদ্ধতিতে। যে আমাকে আপনাকে মৃত্যুর পরে কোন দরজাতে ডাকবে, সেটা কি আসলেও সেই দরজাতে ডাকবে, না দুনিয়ার মানুষের পুজো করতে, যে আমরা দুনিয়ার মানুষের পুজো করার কারণে কিন্তু কোন দরজাতে ডাকবে না। প্রত্যেকটা মানুষকেই জেনে বুঝে প্রত্যেকটা আমল করা লাগবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। আল্লাহ, তুমি আমি সহ পুরো বিশ্বের মুসলিম ভাই বোনদেরকে রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করে দাও। আমিন।